সম্প্রতি প্রকাশিত হয়েছে এসএসসির ফলাফল। কেউ হেসেছে, কেউ কেঁদেছে, কিন্তু ফল যাই হোক না কেন এখন ভাবতে হবে ভবিষ্যতের করণীয় সম্পর্কে। একাদশ শ্রেণীতে ভর্তি, পছন্দের বিভাগ ও কলেজ নির্বাচন, ফল পুনর্নিরীক্ষণ এবং ভবিষ্যৎ পড়াশোনার পরিকল্পনা সবকিছুই নির্ধারণ করতে হয় এই সময়। ফল প্রকাশের পর প্রথমেই নিজের ফল অনুযায়ী পছন্দসই কলেজ বিভাগ নিয়ে ভাবতে হবে। জিপিএ, গ্রেড ও বিষয়ভিত্তিক নম্বর মিলিয়ে দেখতে হবে। মূল মার্কশিট হাতে পাওয়ার পরও তথ্যগুলো যাচাই করা জরুরি। কোনো বিষয়ে প্রত্যাশার তুলনায় অস্বাভাবিক কম নম্বর এলে বোর্ডের নির্ধারিত সময়ের মধ্যে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যেতে পারে। বিজ্ঞান, মানবিক কিংবা ব্যবসা শিক্ষা, কোন বিভাগ নিজের জন্য উপযোগী তা আগ্রহ, সক্ষমতা, এসএসসির ফল এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিবেচনা করে নির্ধারণ করা উচিত। তবে বন্ধুদের অনুসরণ করে বা অন্যের পরামর্শে বিভাগ নির্বাচন না করে নিজের পছন্দ ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। কলেজে ভর্তির ক্ষেত্রে নিজের পছন্দের পাশাপাশি শিক্ষার পরিবেশ, ফলাফল, যাতায়াত ব্যবস্থা, খরচ ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে আগে থেকে খোঁজ নেওয়া যেতে পারে। নিজের ফলাফলের সঙ্গে সামঞ্জস্য রেখে কয়েকটি বিকল্প কলেজও তালিকায় রাখা ভালো। কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন, পছন্দক্রম দেওয়া, নির্বাচিত হওয়ার পর নিশ্চয়ন এবং চূড়ান্ত ভর্তি প্রতিটি ধাপ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো ধাপ বাদ পড়লে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে, সেক্ষেত্রে সচেতন হতে হবে। ফল প্রকাশের পর রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা না করে পরবর্তী ধাপগুলোর জন্য প্রস্তুত থাকাটাই হবে শিক্ষার্থীদের জন্য করণীয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।